হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব ভালো আছি। আজ হচ্ছে 24শে ডিসেম্বর, যদিও তোমরা ভিডিওটা পাবে হচ্ছে 25শে ডিসেম্বরে। তো যাই হোক, আজকে সকাল থেকেই রোদটা একটু হালকা হালকা দিয়েছিল। তো যদিও বা বাইরে দাঁড়াতে আসবো ভাবলাম, তাও আবার ব্যাপারটা হচ্ছে এই যে আমার পেছনে গাছটা দেখছো, বেল গাছটা, এটার মধ্যে আবার বাঁদর বসে রয়েছে দেখতে পেয়েছি। তো যেখানে হনুমান থাকবে সেখানে তো বাবারে কোনো গল্পই আসে না দাঁড়াবার। তো যাই হোক, কী আর করা যায়, ভয়ে আবার ঘর ঢুকে গেলাম। আর ভেতরটা না চরম ঠান্ডা, মানে বিশাল ঠান্ডা ঘর ভেতরটা, কিন্তু কিছু করারও নেই, বাইরে যেহেতু বাঁদর বসে আছে, অতএব ও না যাওয়া অবধি আমরা কিন্তু বেরোবো না। আর চিনি এখন হাঁটতে বেশ ভালোই শিখে গেছে, কিন্তু এই যে উঁচু নিচু জায়গাটা ও একটু নামতে ভয় পায়, যার জন্য ওইটুকু জায়গা ওকে হাত ধরে নামিয়ে দিতে হয়। তো চলো, আজকে ভাজবো হচ্ছে এই বেগুনগুলো দিয়ে খাবো রুটি। তো জল খাবারের প্রিপারেশন চলছে আর কি, বুঝতেই পারছো। আর সাথে আলু দিয়ে গাজর দিয়ে একটা তরকারিও করা হয়েছিল। নতুন আলু আমাদের বাড়িতে নিয়ে চলে এসছে, আর মানে এবার ফার্স্ট নিয়ে এসছে আর কি আজকেই। তো সেই নতুন আলু দিয়ে তরকারি করা হয়েছে একটা। জলখাবারের সবজি বেগুন ভাজা দিয়ে তো সবারই হয় না, তো আমি খুব একটা তরকারি সবজি এইসব দিয়ে রুটি খেতে ভালোবাসি না, রুটিই খেতে ভালোবাসি না, তার তো আবার তরকারি দিয়ে। তো যাই হোক, বেগুন ভাজা দিয়ে পরোটাটা খেতে বেশ ভালো লাগে। আর এগুলো কিন্তু আটার পরোটা, আমি কিন্তু ময়দার পরোটাটা একদমই খাই না, মানে ভালো খুবই বাসি কিন্তু খাই না, আমার শরীরে খুব প্রবলেম হয়, তার সাথে মুখেও পিম্পলস বেরিয়ে যায়। তাই বলে কি অয়েলি জিনিস খাবো না তা নয়, খাই, তবে একটু পরোটাটা অ্যাভয়েড করি। যাই হোক, চিনির এখানে প্যান্টটা দেখো, বৌদি ওকে নিয়ে চলে গেছিলো হচ্ছে ওদের বাড়িতে, আর ওখানে গিয়ে চিনি ইস্যু করে দিয়েছে। তো এই প্যান্টটা পরিয়ে লাস্টে বৌদি ওকে নিয়ে এসছে। প্যান্টটা কার বুঝতেই পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই এটা পমির প্যান্ট। তো পমির জামা কাপড় কি আর ওর হয়? তো যাই হোক, আমি চান করে বেরিয়ে গেছি, আর ও চলে এসেছিলো চিনিকে দিতে। তো বললাম একটু বসো, গল্প করতে করতে আমি চিনিকে খাইয়ে নেবো এখানে। আর ইদানিং জানো তো, চিনি বাটার দিয়ে ভাত খেতে খুব ভালোবাসছে। অল্প একটু বাটার আর একটা ডিম সেদ্ধ বা একটা মাছ ভাজা হলে ওর আর কিছুই লাগে না, বেশ ভালো খায়। চলো, আমারও লাঞ্চ হয়ে গেছে, একটু ঘুমিয়ে নিই, বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর চিনিও এখানে ঘুমাচ্ছে, এখনও পুরো বড়দের মতন দুপুরে 2 ঘন্টা কিন্তু সুন্দরভাবে ঘুমায়। তো যাই হোক, চলো সবাইকে জানাই গুড ইভিনিং। আর এবার খাবো হচ্ছে আমরা যেটা, সেটা হচ্ছে দুধ আর বিস্কুট। তো এই হচ্ছে ব্যাপার, চিনির জন্য দুধ যেটা নিতাম সেই দুধটা আমরা টেস্ট করে দেখেছিলাম, বেশ ভালো লাগে। তো ডাক্তার চিনিকে বারণ করায় এখন ওরটা বন্ধ রেখেছি, তবে আমরা কিন্তু দুজন খাই, আমি আর ও। তো চিনিরটা চালু হলে আবার চিনির জন্য নেওয়া হবে, আর আমাদেরটা তো কন্টিনিউ থাকবেই, যেহেতু দুধটা খুব ভালো। আর চিনির জন্য এখানে ভিজিয়ে নিয়েছি হচ্ছে দুধ দিয়ে কর্নফ্লেক্স, মানে আমুল দুধ দিয়ে। তো ওকে ওটা খাইয়ে নিয়ে রেডি করিয়ে নিয়েছি, আর আমি যাব একটু বাজারে। তো বাজারে গিয়ে কি করব চলো দেখতেই পাবে। আর এখানে এসছে ওর কাকা, খুব খুশি কাকাকে পেয়ে। তো একটা ওকে চকলেট দিল, সেটাই খাচ্ছিল। তো তারপর আমরা চলে এলাম হচ্ছে দোকানে। তো আগের দিন যে স্পিকারের কথা তোমাদেরকে বলেছিলাম, মিউজিক সিস্টেম বলেছিলাম একটা কিনবো, তো সেটাই আজকে ফাইনালি কিনতে চলে এসেছি। আর কোনটা কিনবো তোমাদেরকে দেখাবো, এখানে আমরা পছন্দ করছি। তো আর আমাদের যেতে মোটামুটি ওই 2 দিন মতো, হাতে 2টো দিন রয়েছে, 28 তারিখ বেরিয়ে যাব। তো তার আগে টুকটাক প্রিপারেশন চলছে, এখনও পার্লার যেতে হবে। তো এই দেখো, ফাইনালি আমরা এই ইয়েটা কিনেছি। তো বেশ ভালো, সাউন্ডটা খুব সুন্দর। আর আমার আশেপাশে তোমরা যদি কিছু আওয়াজ পেয়ে থাকো তাহলে একটু অ্যাভয়েড করো, কারণ ভয়েস ওভারটা আমি রুমে শুয়ে দিচ্ছি, আর পাশ থেকে কেউ একজন নাক ডাকছে, শুনতে পাচ্ছ কি তোমরা? যাই হোক, সেটা যদি শোনাও যায় তাহলে প্লিজ একটু অ্যাভয়েড করো। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই রাখলাম, আমরা কেক খেয়ে নিই, আর তোমরা আমার ভিডিওটা লাইক করে দিও। কালকে তো অবশ্যই কেক খাবো, সেটারই শুরুয়াত হলো বলতে পারো আজ থেকে, মানে 24 তারিখ থেকে। তো চলো, টাটা, নেক্সট ব্লগে।